রামপুরায় পুলিশের বাধার মুখে ভারতীয় হাইকমিশন পর্যন্ত যেতে পারেনি বিএনপির প্রতিবাদী পদযাত্রা। নয়াপল্টন থেকে রামপুরা আসার পরেই পদযাত্রাটি আটকে দেয় পুলিশ। পরে বিএনপির অঙ্গ সংগঠনের 6 সদস্যের একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি জমা দেয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ভারত বাংলাদেশের বন্ধু নয়, তারা স্বৈরাচারের দোসর। বিএনপির কর্মীরা বলেন, ভারতের দাসত্বের শাসন বাংলাদেশে আর কখনো মেনে নেওয়া হবে না। হাবিব রহমানের প্রতিবেদন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। স্বেচ্ছাসেবক দলের যারা স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচারে নেমেছে ভারতীয় গণমাধ্যম ও দেশটির রাজনৈতিক নেতারা। ভারত কখনোই বাংলাদেশের মানুষকে ভারতের মিথ্যাচার, আগরতলা হাইকমিশনে হামলা ও দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির এই পদযাত্রা। সকাল 9টা থেকেই নয়াপল্টন কার্যালয়ে হাজির হন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সকাল 11টার পর ভারতীয় হাইকমিশনের পথে পদযাত্রায় নামে হাজারো নেতাকর্মী। কাকরাইল, মালিবাগ হয়ে পদযাত্রাটি রামপুরা ব্রিজে এসে পুলিশের বাধার মুখে পড়ে। পরে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বারিধারায় ভারতীয় হাইকমিশনে একটি স্মারকলিপি জমা দেন। হাইকমিশনের কর্মকর্তারা তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন বলে জানান স্বেচ্ছাসেবক দলের নেতা। তারা আন্তরিকভাবে গ্রহণ করেছে এবং আমরা বিশ্বাস করি এই প্রতিবাদী এই স্মারকলিপি প্রদান তারা গ্রহণ করেছে এবং শুভবুদ্ধির উদয় হবে ভারত সরকারের। এর আগে মিছিল থেকে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা। তারা বলেন, ভারত একটি বিশেষ দলের পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বাধীনতা সার্বভৌমত্বের বাইরে আমরা কোনো কিছুই চিন্তা করি না। বাংলাদেশকে আমরা ভালোবাসি, বাংলাদেশ আমাদের প্রাণ, বাংলাদেশ আমাদের চেতনা। আমরা ফ্যাসিস্টদের আমলেও, খুনি হাসিনার আমলেও দেখেছি ভারত প্রতিনিয়ত এই খুনি হাসিনাকে সমর্থন দিয়ে গিয়েছিল। 5ই আগস্টের পরে শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণ করেছে, আর ওখানে বসে ভারত এবং শেখ হাসিনা মিলে ষড়যন্ত্র করছে। নেতাকর্মীরা বলেন, বাংলাদেশের জনগণ ভারতের সাথে বন্ধুত্ব চায়, কোনো দাসত্ব নয়। স্বৈর শাসককে বিদায় দিয়েছি, আর ভারতের আগ্রাসন এদেশের জনগণ আর মেনে নেবে না। আমাদের সাথে দ্বিমুখী আচরণ করছে এবং আওয়ামী শাসক গোষ্ঠীর সাথেই তারা সম্পর্ক স্থাপন করছে। সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারতের আচরণ প্রমাণ করে তারা কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না। এই আগুন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের, এই আগুন শুধু 2 হাতের বড় ভয় নয়, এই আগুন এই 2 হাতে হয়তো একদিন অস্ত্র নিয়ে আবার স্বাধীনতা, আবার পতাকা, আবার ভূখণ্ডকে রক্ষা করতে হবে। স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান দলটির নেতাকর্মীরা। হাবিব রহমান, 71, ঢাকা।